নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। খেলা হবে নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। ভারতের হারের জন্য ব্যাটারদের দায়ী করেছেন সূর্যকুমার যাদব, কিন্তু যার কাজ ব্যাটারদের খামতি পূরণ করার সেই ব্যাটিং কোচ শীতাংশু কোটাক কারো দোষ দেখতে পাচ্ছেন না। বিশ্বকাপের সুপার 8-এ দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের 76 রানের লজ্জার হারকে অফ ডে বলে স্রেফ কাটিয়ে দিয়েছেন তিনি। তবে সেই সঙ্গে দলে বদলেরও ইঙ্গিত দিয়ে রেখেছেন কোটাক। পাশাপাশি তিনি এও জানিয়েছেন এই পরিস্থিতিতে দল বদল করার দরকার কিনা বুঝতে পারছেন না তিনি। তার কথা শুনে বোঝাই যাচ্ছে হারের ধাক্কায় বেসামাল ভারতীয় দল। কোটাকের মতে দিনটা ভারতীয় দলের ছিল না, আর সেই কারণেই হারতে হয়েছে। এত আইপিএল ও আন্তর্জাতিক টি-20 খেলার পর অভিজ্ঞতার অভাবে তোহাই দেওয়া যায় না বলেও দাবি করেছেন শীতাংশু কোটাক। তবে চলতি বিশ্বকাপে দলের ব্যাটিং পারফরমেন্সে চিন্তা বাড়াচ্ছে তা অবশ্য ঠাড়ে ঠোড়ে স্বীকার করে নিয়েছেন শীতাংশু। গম্ভীর ও সূর্যের সঙ্গে এই বিষয়ে ইতিমধ্যে কথাও হয়েছে বলে জানিয়েছেন তিনি। দেখে শুনে মনে হচ্ছে দলে বদল আসতে চলেছে। টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে 107 রানে হেরে গেলেন সিকান্দার রাজারা। ভারতের বিরুদ্ধে বৃহস্পতিবারের ম্যাচের আগে জিম্বাবুয়ে শিবিরের উদ্বেগ পারালো অধিনায়কের আঙুলের চোট। প্রথমে ব্যাট করে সিমরন হেটমারের দাপটে ওয়েস্ট ইন্ডিজে করে 6 উইকেটে 254 রান। জবাবে জিম্বাবুয়ের ইনিংসে শেষ হয়ে যায় 17.4 ওভারে 147 রানে। সুপার 8 পর্বে প্রথম ম্যাচে বড় ব্যবধান জিতে চাপে থাকা সূর্যকুমার যাদবের চিন্তা আরও বাড়িয়ে দিলেন সাই হোপেরা। 34 বলে 85 রানের ইনিংস খেলে দলকে চালকের আসরে বসিয়ে দেন হেটমার। মারলেন 7টি 4, 7টি ছক্কা। 19 বলে অর্ধশত রান পূরণ করেন হেটমার। টি-20 ক্রিকেটে এটাই ওয়েস্ট ইন্ডিজের দ্রুততম অর্ধশত রান। এরই পাশাপাশি রান পেয়েছেন পাওয়েল, রাদারফোর্ড, শেফার্ডরা। 255 রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে শুরু করে জিম্বাবুয়ে। শেষ পর্যন্ত তাদের ইনিংস শেষ হয়ে যায় 147 রানে। ইংল্যান্ডের টি-20 লিগ দ্য 100-এ বয়কট করা হতে পারে পাকিস্তানি ক্রিকেটারদের। পাক ক্রিকেটারদের কিনবে না ভারতীয় মালিকানাধীন দলগুলি, এমন খবর শোনা যাচ্ছিল বেশ কয়েকদিন ধরেই। আর সেই খবর প্রকাশের পরই এবার ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করেছে। শোনা যাচ্ছে পাকিস্তানি খেলোয়াড়দের ওপর নিষেধাজ্ঞার বিষয়ে ভারতীয় মালিকানাধীন দলগুলিকে সতর্ক করেছে ইসিবি। আগামী 21শে জুলাই থেকে শুরু হবে 100 লিগ। ইংল্যান্ডের টি-20 লিগে রয়েছে আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। ম্যানচেস্টার অরিজিনালসের মালিকানায় অংশীদারিত্ব পেয়েছে সজীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে পার্টনারশিপে টিম চালাবে তারা। এছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্সের শেয়ার রয়েছে ওভাল ইনভিনসিবলসে। সানরাইজার্স হায়দ্রাবাদের শেয়ার রয়েছে নর্দার্ন সুপারচার্জার্সে এবং দিল্লি ক্যাপিটালসের শেয়ার রয়েছে সার্থার্ন ব্রেভ দলে। অর্থাৎ 8টি দলের মধ্যে 4টিতে রয়েছে ভারতীয় মালিকানা। জানা গিয়েছে গভর্নিং বডি 100-এর 8টি ফ্র্যাঞ্চাইজি দলের সকলকেই কড়া চিঠি দিয়েছে ইসিবি। দল গঠনের সময় কোনো রকম বৈষম্য যে বরদাস্ত করা হবে না তা ঠাড়ে ঠুড়ে পুঁছে দিয়েছে তারা। একাধিক পাক ক্রিকেটার গেলেন এই 100-এ, আর সেই তালিকায় রয়েছে ইদাত ওয়াসিম, মোহাম্মদ আবেদ, সাইদ আফ্রিদি, সাদাব খান, হ্যারিস রাউফরা। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক জাহানারা আলমের অভিযোগ প্রমাণিত হওয়ায় নির্বাসিত করা হলো মঞ্জুরুল ইসলামকে। এই শাস্তির কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন ম্যানেজার এবং নির্বাচক মঞ্জুরুলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন জাহানারা। বিসিবির পরিচালন পর্ষদের বৈঠকে মঞ্জুরুলের শাস্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে স্বাধীন তদন্ত কমিটি জাহানারা 4টি অভিযোগের 2টির ক্ষেত্রে প্রাথমিক প্রমাণ পেয়েছে। বাকি 2টি অভিযোগে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। মঞ্জুরুলের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত। তার কিছু কাজ সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী অসদাচরণ এবং হয়রানির মধ্যে পড়ে, আর তাই শাস্তি হিসেবে ভবিষ্যতে মঞ্জুরুলকে ক্রিকেট সংক্রান্ত কোনো কিছুর সঙ্গে যুক্ত করা হবে না। তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী সিদ্ধান্ত বলে বিসিবির বিবৃতিতে জানানো হয়েছে।
উল্লেখ্য গত বছর 30শে জুন এরপর থেকেই বিসিবির কোনো দায়িত্বে নেই প্রাক্তন এই ক্রিকেটার। তিনি এখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের হয়ে কাজ করেন। 2022 সালের বিশ্বকাপের সময় মঞ্জুরুল হেনস্থা করেছিল বলে অভিযোগ করেন জাহানারা হেনস্থার অভিযোগ করেছিলেন বাংলাদেশে মহিলা ক্রিকেট দলের দায়িত্বে থাকা প্রাক্তন কর্তা তৌহিদ মেহমুদের বিরুদ্ধেও, যদিও তদন্ত কমিটি তার বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ পায়নি। উল্লেখ্য জাহানারা অভিযোগ সামনে আসার আগেই কিন্তু প্রয়াত হয়েছিলেন তৌহিদ। খবর এবার আইএসএল এর টানা দ্বিতীয় ম্যাচ জিতল মোহনবাগান সুপার জায়ান্ট। সোমবার ঘরের মাঠে তারা 2-0 গোলে হারিয়ে দিল চেন্নাইয়ান এফসিকে। জেমি ম্যাকলারেন এবং দেবেত্রে পেট্রাথস গোল দুটি করলেন, তবে আরও বেশি গোল করার সুযোগ ছিল মোহনবাগানের সামনে। সার্জিও লোবেরো দলের সামনে যে লক্ষ্য স্থির করে দিয়েছিলেন তা কিন্তু পূরণ হলো না পুরোপুরি। প্রথম 15 মিনিট দুটি দলে আক্রমণ প্রতি আক্রমণ করছিল, তবে ম্যাচ করানোর সঙ্গে সঙ্গেই কিন্তু মোহনবাগানের আধিপত্য বাড়ছিল। মনে হচ্ছিল প্রথম অর্ধে কোনো গোলই হবে না। আক্রমণ সত্ত্বেও গোল না হওয়ায় হতাশ মুখে বসেছিলেন সমর্থকরা। তাঁদের মুখে সেই সময় হাসি ফোটান ম্যাকলারেন। খেলার 65 মিনিটের মাথায় বাঁদিক থেকে বক্সে ক্রস পাসে ছিলেন শুভাশিস। দূরের পোস্টে থাকা পেট্রাথস চলতি বলে শট মেরে গোল করেন, আর এরপরই গ্যালারির কাছে গিয়ে বিখ্যাত স্টেনগান উচ্ছ্বাস করতে দেখা যায় তাকে। হোসে মলিনো জাবারায় কার্যত শেষ হয়ে যেতে বসেছিল তার ফুটবল ক্যারিয়ার। লোবেরা দুটি ম্যাচেই কিন্তু সুযোগ দিয়েছেন তাকে, আর সেই আস্থারই দাম রাখলেন পেট্রাথস। আক্রমণের ঝাঁজ কিন্তু দ্বিতীয়ার্ধে যথেষ্টই ছিল মোহনবাগানের। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা। নমস্কার।